গাইস, আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গাটা হচ্ছে কুমিল্লার ঠাকুরপাড়া। এটা হচ্ছে মহাশ্মশান। এখানে যজ্ঞ করা হচ্ছে। এই জায়গাটি দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এই যে দেখছেন এটা এখানে কাষ্ঠ করা হয়, আর এই যে এনাকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে তার মৃত্যুর স্মরণীয়র জন্য। আর এখানে রয়েছে বিভিন্ন মন্দির, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে রয়েছে শিব মন্দির। এই যে দেখছেন এই মন্দিরটি, এটা জয়রাম মন্দির। আর এই যে দেখা যাচ্ছে এখানে পুকুর রয়েছে পাশে। আর এই যে আরেকটা যজ্ঞর ঘর, এখানে যজ্ঞ করা হয়। এই দেখতে পাচ্ছেন জায়গাগুলা। এখানে অনেক মানুষ এসেছে অনুষ্ঠান দেখার জন্য, এমনকি অনুষ্ঠান করার জন্য। এই যে শিব মন্দিরটা দেখছেন, এটা মহাশ্মশানের মাঝখানে অবস্থিত, নির্মাণ করা হয়েছে। আবার এখানে এই মন্দিরের চারপাশটা কিন্তু সিসি ক্যামেরা দিয়ে ঘেরাও। এখানে এই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে পাদুকা রাখানো হয়। আর অনেক সুন্দর সুন্দর জিনিস সাজানো হয়েছে। এই যে স্মৃতিস্মরণের জন্য তাদের তারিখ, নাম, ঠিকানা দেওয়া আছে। যজ্ঞ শেষে এখানে অনুষ্ঠান করা হবে। এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে এই শ্মশানটি দেখার জন্য। আর আমরাও এসেছি। আমাদের ভাগ্য এতটাই ভালো যে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। এই যে দেখা যাচ্ছে গীতা সারাংশ, এই যে সুন্দরভাবে লেখানো হয়েছে। আসলে এখানে জায়গাটা দেখতে অনেক সুন্দর। আপনারাও যদি মন চায় তাহলে আসবেন, এসে ঘুরে যাবেন এই জায়গাতে। আর আমরা সবাই একটা কথা ভালোভাবে জানি, আমাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু মরার পর এখানে আসতে হবে। আর এটা হচ্ছে আমাদের শেষ বাসস্থান। আমরা এই যে দেখছেন মন্দিরটা, শিব মন্দিরটা দেখা যাচ্ছে, ভিতরে শিব রয়েছে। এখানেও যজ্ঞ করা হচ্ছে আর পূজা পার্বণ করা হচ্ছে। এই যে দেখছেন শিব মন্দির, শিব। অর্থাৎ পাশে রয়েছে খুব সুন্দরভাবে তার মন্দির। এখন আমরা চলে যাব আর পরবর্তী জায়গাগুলো দেখার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী। ভিতরে অনেক জায়গা রয়েছে ভয়ঙ্করভাবে। এই যে দেখেন এটা অনেক পুরাতন। এই যে জায়গাটা কিন্তু অনেক পুরাতন হয়েছে। ভিতরে ওই যে লোকজন দেখা যাচ্ছে, তারা পাক করছে ভক্ত সেবার জন্য। আর এই যে দেখা যাচ্ছে অনেক পুরাতন, এখানে অনেক মানুষের সমাধি রয়েছে। তাদের স্মরণের জন্য মানুষ আসা যাওয়া করে, তাদেরকে স্মরণ করার জন্য। আর এই জায়গাতে 3-4টি রয়েছে মানুষকে কাষ্ঠ দেওয়ানোর জন্য। এই যে দেখা যাচ্ছে অনেক পুরাতন জায়গাটা। সিসি ক্যামেরা লাগানো রয়েছে। এই যে দেখেন কেমন দেখা যাচ্ছে। এই যে দেখেন তারা এসেছে তাদের পূজা করার জন্য। তারাও ভিতরে রয়েছে, এখানেও রয়েছে। অনেক সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে এই জায়গাগুলোকে। এই যে এখানে দেখেন, এখানে যজ্ঞ করা হয়, এটাতে কাষ্ঠ করা হয়। আরও রয়েছে, আপনারা দেখলে অবাকও হবেন। এই যে দেখেন দেখতে কেমন দেখাচ্ছে, অনেক ভয়ঙ্কর, আবার অবাকের বিষয়।
আসলে কোনোদিন আসিনি এরকম জায়গায়, আমাকে অনেক ভয় করছে। পুরো ভিডিও করার জন্য আমি ভিতরে চলে এসেছি, যাতে আপনারা দেখবেন বলে। যে লেখা রয়েছে পঞ্চশক্তি জায়গাটি, যে ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর ও ভয়ঙ্কর। আমাকে এই ভিতরে যেতে অনেক ভয় করছে, এই জন্য আমি ভিতরে গেলাম না। আপনাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখেন, ভিতরে রয়েছে ছোট্ট করে একটা মন্দির। এই যে আমাদের ঠাকুর গণেশ মহারাজ, তিনি রয়েছে ভিতরে। এই গাছের মধ্যে অনেক শাখা সিঁদুর বাঁধানো রয়েছে। এখানে এসে মানুষ অনেক মানত করে, আর সেটা এও থাকে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।